একদিন পর পর বিএসএফ গুলি করে বাংলাদেশি মানুষকে হত্যা করছে, সেইখানে শেখ হাসিনার প্রতিবাদ নাই। আমাদের বিশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরবনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, উজাড় করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করেছেন একটি গণবিরোধী সরকার। তাই আজকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, খাল বিল নদীতে ভর্তি বাংলাদেশ। সেই বাংলাদেশের নদীগুলো সব মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আর তীব্র গরমে সারা বাংলাদেশের মানুষ রক্ত হচ্ছে, মনে হচ্ছে আগুনে পুড়ছে। 44 ডিগ্রি, 40-41 ডিগ্রি তাপমাত্রা মানুষ অনুভব করছে। 44 ডিগ্রি মানুষ অনুভব করছে, 43 ডিগ্রি, 45 ডিগ্রি। ঢাকার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই সাহারা মরুভূমির মতো এই টেম্পারেচার, এত উষ্ণতা আর কখনো আসেনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকের অবস্থা। লালমনির হাট এখন কসাইখানা, লালমনির হাট মনে হচ্ছে একটি বদ্ধভূমি। একদিন পর পর বিএসএফ গুলি করে বাংলাদেশি মানুষকে হত্যা করছে, সেইখানে শেখ হাসিনার প্রতিবাদ নাই। সেইখানে তিনি মাথা নিচু করে থাকেন, আর দেশের মানুষকে তিনি দম বন্ধ করে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা তিনি করছেন। এই তপ্ত অবস্থার মধ্যে রাস্তাঘাট এখনো অনেকটা জনশূন্য, অথচ স্কুল, প্রাইমারি স্কুল কলেজগুলো শনিবারের জন্য খোলা রাখছে। অর্থাৎ ওই বাচ্চা, ওই কিশোর, এদেরকেও সরকার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চাচ্ছে। আমরা সেই পাকিস্তান আমল থেকে এই গ্রীষ্মকালীন ছুটি ভোগ করতাম, আমরা স্কুলে পড়েছি। এখন এই বাচ্চাদেরকে রমজান মাস ছুটি থাকবে, এটি একটি মুসলমানদের ইবাদতের মাস, কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকতো রমজান মাসে। এবার রমজান মাসেও 15 দিন স্কুল কলেজ ছুটি দেয়নি, 15 দিন খোলা ছিল, অর্থাৎ সম্পূর্ণ ছুটি নাই। আর এখন শনিবারের দিনও, যেদিন সাপ্তাহিক 2 দিন ছুটি, আর এই বাচ্চা ছেলে মেয়েদের জন্য তারা ছুটি ভোগ করবে না। তাদেরকে এই রৌদ্রে, তাদেরকে এই তপ্ত দাবদাহে যে সারা বাংলাদেশ অগ্নিবর্ণ হয়ে উঠেছে, সেই আগুন রাঙা বাংলাদেশের মধ্যে এই বাচ্চা ছেলেদেরকে ফেলে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে। এইটা একটা গণদুশ্মন সরকার না হলে এটা করতো না, একটা গণবিরোধী সরকার না হলে এই নীতি তারা গ্রহণ করতো না। বন্ধুরা আমার, এই অবস্থার কারণেই আজকে এই পরিস্থিতি, এই দুর্বিষহ পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন বিএনপি নাকি যে কোনো উপায়ে ক্ষমতা দখল করতে চায়। আমরা দখল করবো কেন? দখল তো আপনারা করেছেন, ভোট ছাড়া, জনগণ ছাড়া। আমি আর ডামি, আমরা আর মামুরা নিজেরা ভোট করে আপনারা দখল করে রেখেছেন। হ্যাঁ, দেশের জনগণ চায় আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত এই সরকারের প্রথম পতন হোক, আর জনগণ যাকে ইচ্ছা ভোট দিয়ে তাকে সরকার গঠন করবে। এইটা জনগণ চায়, এটাই একমাত্র উপায়, এটাই জনগণের উপায়। ওবায়দুল কাদের সাহেবরা, আপনারা যদি পদত্যাগ না করেন, আপনারা যদি ক্ষমতা না ছাড়েন, বাংলাদেশের মানুষ পুড়ে মরবে। বাংলাদেশের মানুষের খাবার পানি পাবে না, চাল পাবে না, চিনি পাবে না, আটা পাবে না, লবণ পাবে না। যে পরিস্থিতি এখন সারা বাংলাদেশে, মানুষ ধুকতে ধুকতে তাদের জীবন চলে যাবে। এই কারণেই মানুষ চায় একটা উপায় ক্ষমতা আওয়ামী লীগের ছাড়তে হবে, সেটি হলো সরকারের পদত্যাগ করতে। তাহলেই মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে, এবং জনগণ যাকে ইচ্ছা ভোট দিয়ে তাকে ক্ষমতায় রাখবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে একটি লিফলেট করা হয়েছে, আর কিছু স্যালাইন পানি গরিব মানুষ যারা এই রোদের মধ্যে যারা রিক্সা চালাচ্ছে তাদের জন্য ক্ষুদ্র আমাদের প্রচেষ্টা
সেটা নিয়ে আমরা বেরিয়েছি। আমাদের লিফলেটটা একটি লিফলেট নয়, একটি প্রেসক্রিপশনের মতো বড় ডাক্তাররা এটা করেছেন যে এই উত্তপ্ত গরমে, এই তীব্র দাবদাহে কিভাবে কতটুকু পানি খেতে হবে, কিভাবে পানি খেতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, তার এর মধ্যে লেখা আছে। এটা বিএনপির পক্ষ থেকে আমাদের ডাক্তার রফিক এবং তিনি আরো বড় ডাক্তারদের সাথে কনসাল্ট করে আলোচনা করে এটি তৈরি করেছেন। আমরা এখন এটি মানুষের মধ্যে বিতরণ করব এবং আমরা বোতলজাত পানি এবং কিছু আমরা স্যালাইন দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে স্থানীয় আমাদের বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, আমাদের বিএনপি গুরুত্বপূর্ণ